জুব্বা মোবারক তোমাকে দেওয়া হবে। ও খাদিজা, আমাকে বলেছো আমি যেন কবরে নামাই দেই, আবার আমাকে বললাম আমি যেন চতুর্দিক দিয়ে একটু রাউন্ড দেই, আমাকে বললাম সওয়াল জবাবের উত্তর যেন আমি দেই। খাদিজা রে কারণ কি? খাদিজা কারণ কি? মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নুরানি জামা মুবারক, জুব্বা মুবারক যখন আমি খাদিজার শরীরে লেগে যাবে, জাহান্নামের আগুন সাহস করবে না আল্লাহর নবীর জুব্বা মুবারককে ভেদ করে আমার শরীরের দিকে আসতে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। হায়রে পৃথিবীর মুসলমান, আমি বুঝাইতে চেয়েছিলাম যে মা খাদিজাতুল কুবরা আমার নবীর কদম মোবারকে এত বেশি ফেদা ছিলেন, এত বেশি বিনয়ী ছিলেন, এত বেশি কুরবান আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে ছিলেন। আজকে আমার দেশের মাওলানা, আমার দেশের বাইরের মাওলানা বলছে, আমার দেশের সেলিব্রিটি মাওলানা বলছে আল্লাহর নবীকে জাতিকে উৎসাহ দেওয়ার জন্য, যুব সমাজকে উৎসাহিত করার জন্য ইংলিশের পাশাপাশি মুখে দিয়ে যেই শব্দটা আধুনিক মানের আসে ওই শব্দটা সে ব্যবহার করে, অথচ মাওলানার জানা নাই আল্লাহর নবীর সামনে এই ধরনের বেয়াদবিমূলক কথা বলা যাবে না। কি বলেন যাবে নি? আওয়াজ বলেন যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাসূল করিমের সাথে আচরণ করা এটা ইমানদারের পরিচয় না, এটা বেয়াদবের পরিচয়, ঠিক কি না? আওয়াজ বলেন না ঠিক কি না? এটা বেয়াদবের পরিচয়। আল্লাহর হাবিব দুনো জানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, জিন্দা নবী, রহমতের নবী, রহমতের নবীকে সুন্দর মাধুর্যপূর্ণ ভাষা দিয়া আল্লাহর নবীকে ডাকা লাগবে। আল্লাহর নবীর দুরূদের সময় আদব বিনয় আখলাক চরিত্র ঠিক রাখা লাগবে। আল্লাহর নবীকে তাজিম করার সময় উচ্চ মানের শব্দ দিয়ে আল্লাহর নবীকে ডাকা লাগবে। আর বেয়াদবের বাচ্চা বেয়াদব আল্লাহর রাসূলকে কখনো বলে রাকাল, আল্লাহর নবীকে কখনো বলে সিক্স প্যাক, আল্লাহর নবীকে কখনো বলে কর্মচারী। এই ধরনের কথা দ্বারা বোঝা যায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী হলো সে শয়তান ছাড়া বাকি কেউ না। কথা বলেন ঠিক কিনা? নাইলে রাসূল পাকের শানে কেমনে এই ধরনের বেয়াদবিমূলক কথা বলে? যে খাদিজার কর্মচারী বললেন সে মা খাদিজাতুল কুবরা বলে, আপনি যদি চান আমি খাদিজার কলিজাও বের করে আপনার কদম মোবারকে কুরবান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দেখো কি বিশ্রী বিশ্রী কথা এই মুখে দিয়ে কেন বাইরে? আল্লাহ ইয়ান্দি বুঝা যায় হেতা জন্ম কোনানে হইছে। কথা কোন ঠিক? এখন কথা কোনা ব্যবহারে বংশে, আওয়াজ যখন ব্যবহারে বংশে, তো নবীর বেলায় যার ব্যবহার সুন্দর নয় তার বংশ কোনা নেই আপনারা চিন্তা করেন। বংশ কোনা নেই আপনারা বাঁচিলন, আপনারা বিবেচনা করিলন। আমি বাঙি কইতে চান আপনারাই বুঝি নিবেন যার ব্যবহার নবীর ক্ষেত্রে সুন্দর আইয়ে না হেতে বালা বংশতন জন্ম হয়েছে এটা আর মনে করতে হারি। আওয়াজ কর না মনে করতে হারি। আমরা আল্লাহর হাবিবের শান মান নিয়ে আল্লাহর হাবিবরে তাজিম করি, মহব্বত করি, কথা কর দেখবেন আরা ব্যাগ আপনারা মাথার লইল নাচিব। আপনি আন নবীরে পাইলে আন নবীর বিরুদ্ধে যেন মুখে দি বারে এনে কথা কইবেন, আর শুনি অল্প যে হা করি বই দেখবো। কেন কি বলেন? আমরা কি হা করি বই দেখবো? এটাই ইমাম শের বাংলার বাংলাদেশ। আজকে ভাগ্য ভালো এই গোলামের হুতেটা ইমাম শেরে বাংলার যুগে আইয়ে না। যদি ইমাম শেরে বাংলার যুগে আইতো তাহলে বুঝতে পারতো গোলামের হুতের অবস্থা কি হইতো। ভাগ্য ভালো যে ইমামে পাক সৈয়দনা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নাই। যদি সৈয়দনা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি থাকতে এত গর্দান আলিদা করিয়া, এত গর্দান আলিদা করিয়া ইমামে পাক মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা কিবলা কাবা আল্লাহর জমিনে নাই বিদায় এই ধরনের বিশ্রী বিশ্রী কথা কইতে আরে আলেমের মুখে দিকে না এত বিশ্রী কথা বাইরে। আলেমের মুখে দি কথা বাইরে সুন্দর সুন্দর জায়গা ঘুরলে মানুষের কলজা সহ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এত অন কথা কইছে কটকড়ি বিয়ারির মতো। কার মতো? চটপটি কটকড়ি বিয়ারির মতো তার মুখের ভাষা। নাউজুবিল্লাহ কোন। আরে আল্লাহ আল্লাহ রাসূলের শানে যে সুন্দর কথা কইতে আর না এটার কথা মানুষ কোনো আদায় হইব কি বিশ্বাস করা জানে? আওয়াজ কোন জানে? আল্লাহ আর বুঝদান করুক আমিন।
যেখানে কইছিলাম আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে উম্মত আল্লাহ এত কষ্ট করছে যে নবীর বেদনা নবীর যন্ত্রণা এটা দূর করবে আল্লাহ আল্লাহর বন্ধুরে মেহমান বানাই মেরাজে নিয়ে গেছে সুবহানাল্লাহ। নবী উম্মত আল্লাহ কষ্ট করছে এই নবীর স্পেশাল কোয়ালিটি দি স্পেশাল বাহন দি স্পেশাল প্রটোকল দি স্পেশাল বাহিনী দি নবীরে মেহমান বানায় আল্লাহ নিচে দিদার দিবেল্লাই নবী দেখা করবেল্লাই গেছে দেখা পাইছে আমার নবী কই দেখা পাইছি দেখা দিবেল্লা আইছি আপনি আরে আনছেন আই কিন্তু কাকা যাইতেন না আর উম্মত আল্লাহ কিছু একটা দেওয়ার লাগবে সুবহানাল্লাহ আর জোরে কর না সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিবকে একা আইছে না কালিয়াতে আইছে না আল্লাহ নবী উম্মত আল্লাহ আনছে না আনে নাই আওয়াজে কোন আনছে কিনা আল্লাহ না নাই বেল্লাই আল্লাহ নিজের কুদরতের হাতে বানাইছে সুবহানাল্লাহ বানাইছে কেন করি বানাইছে আপনি সান বালা করে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এক এক কান চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছে আপনারা ইয়ানে যা কজন বইছেন সংখ্যা কইলে আবার মিডিয়ার মধ্যে রেকর্ড হয়ে যাবে ঝামেলা যা কজন বইছেন আর উগ্গা আর উগ্গা চেহারা ভালো করি চান তো উগ্গলে আর উগ্গলে কোনো মিল আছে কোন আছে না এত সুন্দর মায়া দিদি এই চেহারা বানাইছে হেগার মালিকের নাম কি আল্লাহ আওয়াজ বল কে যে আল্লাহ এত সুন্দর করে বানাইতে পারে এই আল্লাহ আঙ্গরে রিজিক দিতে পারে না এই আল্লাহ আঙ্গরে মসজিদের ভিতর মদ দিতে পারে না এই আল্লাহ করে বানাইছে এত সুন্দর করে এক এক কান চেহারা শরীরের ফিটনেস আর বড় দিছে মিয়া করব আমার ভাই জনে লাভ দি ফুলারে এমনি কাইতে সান লাগে জুল্লাম লাল টুকটুকিয়া ফুলা রওজান বাড়ি মনে হয় এত বাড়ি রওজান এত এখানে না গইরা এ রওজানের ফুলা আল্লাহ দিছে জামিয়ার টিচার এখন মারহাবা কম মারহাবা। এই যে সৌন্দর্য আল্লাহ দান করছে কি লাগে কাকাই বেল্লাই নি কোন আপনারা মাহফিলে তাইছেন আপনাকে উদ্দেশ্য আছে না চাচা আছে না নাই এক একজনের এক এক উদ্দেশ্য লই আইছেন কেউ আইছে এত কি কইবি আর নোট করবি আর কেউ আইছে এত চেহারা সুন্দর না সাম আর কেউ আইছে এত কুড়া বিরানি করে নাকি গরু বিরানি করে ইয়ান সাম কথা কোন ঠিক কিনা আর কেউ আইছে বক্তা এত ফিস কত ইয়ান জিগাইলো আর কেউ আইছে দুই চোখের পানি ফেলাই জান নামি ওই ডুবমু জান্নাতি ওই বাইরে যাব সুবহানাল্লাহ ঠিক নেই তাহলে আমরা একটা উদ্দেশ্য আছে না নাই আমরার উদ্দেশ্য আছে তো আল্লাহর উদ্দেশ্য নাই আল্লাহ আপনার উদ্দেশ্য কি আল্লাহ কয় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জিন ইনসানে আল্লাহরে ডাকবে ইবাদত কার করব আল্লাহ আওয়াজ কোন কার আল্লাহ কি কোনো ফলতিন বাবার না কোন ল্যাংটা বাবার না বদনা বাবার না ইবাদত করব কার আল্লাহ এখন ব্যাকের মনে প্রশ্ন হয়ে গেছে এত কোন ওয়াবি টওয়াবি না কোন আই ওয়াবি না গোসল আজম মাইজবান্ডারে রাধনা গোলাম আমার পীরের নাম সৈয়দ সনাদি সৈয়দ ইমদাদ মাওলা মাইজবান্ডারি এখানে অসংখ্য হক্কানি রব্বানি পীর মাশায়েখের মুরিদান নকল আছে কোন হক্কানি আল্লাহর ওলির বিরুদ্ধে নয় সব আল্লাহর ওলিদের কথা আমাদের মাথার তাজ কিন্তু ফলদিন বাবা তারারে আমরা পীর মানি না কথা কোন ঠিক কিনা এ ফলতিন বাবা সালা বাবা কালা বাবা গাছ বাবা বাস বাবার কারণে হক্কানি আল্লাহর ওলিদেরকে মানুষে চিনতে ভুল করি আল্লাহ কথা কোন ঠিক কিনা এই জন্য ইবাদত চলব কার আল্লাহ আল্লাহর ইবাদত করবে আল্লাহ বলি আল্লাহ কইছে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস সুবহানাল্লাহ আল্লাহর ইবাদত করিব যে ইয়ানাল্লাহ আল্লাহ কয় যারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর কি শ্রেষ্ঠ উম্মত এমন শ্রেষ্ঠ সব নবী অকল আল্লাহর লই কথা কই বেল্লাই কেউ তোর বাড় যান হ্যাঁ কেউ আগুনে কন্ডালের ভিতর জাপ মারে কিন্তু আমার নবীর উম্মত তুমি কোনো আনে জান লাগতো না জমিনে বই আরশের মালিকের লোক কথা চলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমিনে বই আরশের মালিকের লোক কি চলবো কথা চলবো সিজদাত পড়িবা সিজদার লগে লগে মাওলার লই দিদার হই যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহ যে এত বালা কই এত সম্মান দি এত ইজ্জত দি আমনের আমারে দুনিয়াত পাঠাইছে কিল্লায় কেউ গাঁজা খাইলে এত বালা কইবে না কোন আওয়াজ যখন বালা কইবে না কেউ যদি সুদি টিয়া লাগায় তো যদি আপনারা দেশি মুরগি দিয়ে বাদ দুগা খাওয়ায়
তখন আপনি কইবেন আন্নের মতো ভালো মানুষ আর নাই ইয়ান কইবেন না তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ কইছে যাই তোরে বানাইছে ভালো কাজের আদেশ দিবি আর খারাপ কামের লাই বাধা দিবি কি কোন ঠিক কি না দেখেন আপনি যদি কোরাউকা খাই যদি গুড়ি যা ইয়া হাস্যকা যদি হাতের ভাগে দিলে যদি ঘুরি যা যার মতো তারে তেল মারি মারি যদি এর ফতোয়া দিতে থাকেন তাইলে আপনার কথা কি দেশে মানুষ কোনো হেদায়েত হইব না আওয়াজে কোন হেদায়েত হইব না এরকম তলে তলে টেম্পু চালা আল্লাহর ওলিয়াল জমিনে বাসি আছে না নাই আওয়াজে কোন আছে না নাই তারা ওলি না বলি আওয়াজে কোন ওলি না বলি আমরা কি বলি হইতে চাই নাকি ওলির কদমে যাইতে চাই তো ওলির কদমে যাইতে গেলে আমাদেরকে বেশি বেশি আল্লাহর ওলিদের ফতমত অনুসরণ করার দরকার আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই এটা যদি অনুকরণ করতে পারেন তাহলে আপনার ঘরেও জন্ম নেবে গৌসুল আজম মাইজ ভান্ডারী ঠিক কিনা আর যদি এটার বিরোধিতা করেন তাহলে দেখবেন যে কত জাতের সিটিং বাইরে হইব আপনি হিসাব করি কুল হাইতেন ন ওলা জন্ম দিয়ে গেছেন গই হাতে দেখা যাবে যে রাইতেন নিশিন মানুষের দোয়ানে সাঁটার কাড়ি মাল চুরি করতে যা ধরা পড়ে গেছে ঠিক কিনা আর হুলা জন্ম দিয়ে গেছেন আরেকজনের ঘর টেলতে গেছে এতে ধরা পড়ি নলা টলা ব্যাগ ভাঙি চুল করিয়া লাইছে এরকম আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই আমরার পথ এসে উগা ইবা কন্যা আর পেয়ারা নবীর পথ জুড়ে কান সুবহানাল্লাহ আমার নবীর নূরানি পথ ওই পথে যখন আপনি যাইবেন ওই পথে গেলে আপনি সোজা একেবারে পাকাভুক্ত পরিষ্কার রাস্তা পাইবেন আবার কতুগ্গা আসমা নবীও মানে না ওলিও মানে না এতে কাট্টি কুট্টি গুল করি এর দূরাচ্ছা দাড়ি রাখি মাথার মধ্যে কাঞ্চা পাকড়ি বাঁধি এতে মনে করে বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেছে আল্লাহরে টানি নামাই আল্লাহ রহমত ব্যাগ এতে একজনে লইয়া এরকমও আছে না নাই আওয়াজ বলেন আছে না না আল্লাহ কি ডাইরেক্ট কাউরে খাওয়াই দিব না আওয়াজ বলেন খাওয়াই দিব না আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হাবিব আপনি এত করে কই দেন এতরা ডাইরেক্ট আর হাইবেল্লাহ স্যার আপনি কোন আগে আপনারে অনুসরণ করবেল্লাই আপনারে মাইনবেল্লাই আপনার ফটো চলবেল্লাই আপনারে মহব্বত করবেল্লাই আপনারে চাইবেল্লাই আপনি জিয়ান কনিয়ান হুনবেল্লাই আপনার কথা মানলে আপনারে মহব্বত করলে আপনি এতের প্রতি দয়া করলে আমি আল্লাহরে এতে পাই যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে নবী বাদ দি ওলি বাদ দি সুন্নিয়ত বাদ দি গাট্টি গুট্টি লই কি খোদা তোকা এত কি সহজ মনে করছেন কেন আওয়াজে বলেন সহজ নে কষ্ট হই জান না চাচা কষ্ট হই জান না চাই কার কার খুশি লাগে দুই গান হাত তুলি দেখেন চাই মাশাআল্লাহ আল্লাহ বাসায় রাখো আমিন কোন আমিন এবার শুনেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে কি হাবিব আপনি কই দেন আগে আপনারা মানবেল্লাই তাইলে এখন গোটা দুনিয়ার ডান বাম সামনে পিছনে উপরে নিচে লাল শালু কালা দলা সব বাদ দি নবীজি আনাইছে ইয়ান আমরা ধরন লাগবো কথা কোন ঠিক কি না যদি ইয়ান ধরতে পারি তাইলে এপার ওপার দুনো পার কি সফল কর না দুনো পার কি সফল এইজন্য কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু আমার নবী জানছে তোমরা তা গ্রহণ করো আমার নবী যেখান করেন তোমরা ইয়ান করিও না এর বাইরে যদি আপনি করেন তাইলে কিন্তু আপনি ইয়ানও খাইবেন মার হিয়ানও খাইবেন আওয়াজে কর না ঠিক কি না আমার নবী জিয়ান কোন হিয়ান করলে কি কোনো জায়গার মধ্যে কি শান্তি আছে না কাকু আওয়াজে কর না শান্তি আছে না আর নবী কি কইছে না তুই আর রাখাল কবে না আর নবী কইছে না আর নবী কি কোনো জায়গা কইছে না আরে তোরা কবি আয়ার জনের কর্মচারী আছিলাম ইয়ান কইতে কইছে না আর নবী কইছে না তুই গাজা খা তোরা হার করি আলাম কইছে না আর নবী কইছে না তুই চুরি কর তোরা হার করি আলাম কইছে না কোন আল্লাহর হাবিবে কইছে বালা পথ চল বালা রাস্তা চা আর কথা হুন আল্লাহর পথে চল তারপরে দুনিয়া আখিরাত সব সফল কথা কোন ঠিক কিনা আর তার বাইরে দি যদি যান তার ফিস পাও যদি কিছু করেন আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ কয় আয় কষ্ট পাইলে আর বন্ধু কষ্ট পাইলে ইয়ানে আর জামিন হাতি নাও কোন জায়গা প্রত্যেকটা জায়গা দুটা ভিড়া খাবি আল্লাহ কয় আগু পরে মাইরে তারা চলে যান কিল্লা কেউ এওনের কি খারাপ লাগে না কোন আচ্ছা যাক না এতে করে জোর করি বয় লাভ নাই এতে ইঞ্জিল হইছে লুজ বইছে জানো 10 মিনিট অন আবার মুজবা লাগেছে এই জোয়ান কালে যদি এতবার মুজবাল্লা উঠে আর বইয়ে এগুলা বুড়া কালে কি করবে আল্লাহ না জানে হলাদিন বাদি বাদি দূর লাগবে আল্লাহ হেফাজত করে আমিন কর
ওই বোয়ালখালীর জমিন আল্লামা ইদ্রিস রেজভী শাহ হুজুর আসিল, কথা বুঝছেন না? নাম শুনছেন না আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা, বড় হুজুর কেবলা? মাহফিলে মাগরিবের নামাজে বসতো, মাগরিবের নামাজের পড়ে ইশারের নামাজ এসছে যে রাইতে 3টা বাজে উঠছে, এই আল্লাহর ওলি একবার হাজত সাহেব বেলা উঠে না, জোয়ান খোলা নাইলে বয়স হয়েছে 20 বছর 15 বছর, এত কবার যার মুদ বেলা কাউজুর আইছে এনে যারা রাইয়ের একটু লক মারি দি বইয়েন, একটু লক করি বইয়েন, আস্তে আস্তে স্টার্ট করিয়েন, সাথে সাথে তো গিয়ার 100 দিতে আসতাম না, কথা বুঝেন না? একটু সিস্টেমে তাকবার লাগবে, আপনারা কষ্ট হয়ে যার মনে হয় কেন? শুনবেন না আল্লাহ কবুল করো, আমিন কর। তাহলে কি কইছিলাম মনে আছে না? আল্লাহ কছে যদি আয় কষ্ট পাইয়ে আর বন্ধু যদি কষ্ট পা তাইলে উপরে মাইর ভিতরে মাইর, কারণ উপরে ভিতরে মাইর। ওই সব কাকু ঘুরা ঘুরা মারি চেষ্টা করি, কাকু মারিয়েন না এরা ছোট গুলা পাই, মারানোর দরকার নাই, আদর দিদি কই দেন শুনবো। তাইলে এই আল্লাহ রসুলের বিরোধিতা করানোর কারণে উপরেও মায়ের ভিতরেও মায়ের, কারণ কিল্লা কইতে পারেন না আমার নবী এই দিন ইসলামের লাই, কালেমা আল্লাহ, কোরআনের লাই আমার নবী যে এত কষ্ট করছে, এই কষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে গেত মাইছে। কোন মাসে বলেন? এই মাসে। কোন মাসে? এই মাসের 26 তারিখ দিবাগত রাত আমার নবীজিরে আল্লাহ সান্ত্বনা দিবেন লাই একেবারে স্পেশাল বাহনানি উপরের দিকে লই গেছে, কই সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আল্লাহর পেয়ারা মেহবুব নবী কালেমার দাওয়াত দিতে যায়, আমার নবী একের পর এক হারাইতে বসছে। আল্লাহর হাবিব দুনিয়া তাই এর নিজের আব্বা জানা চেহারা মুবারক দেন, বুঝছেন কি কইছি? এরপরে দি কদিন পর আম্মা জানো পর্দা করিয়া লাইছে, আম্মা জান পর্দা করানোর পরে দি এরপরে দি দেখা গেল নিজের চাচা আছিল আবু তালেব, এই আবু তালেবও পর্দা করিয়া লাইছে। হ্যাঁ, এরকম একের পর এক যখন পর্দা করা শুরু করছে, সবচেয়ে আদরের বিবি যে আসিল, কথা বুঝছেন না? মোমেন জাতির মা, যে মার নাম মান সুন্দর করে কইতে আর না, খোদার কাটা মার্খা মৌলবী আমগো দেশের মধ্যে আছে না নাই? যে মা খাতিজার শানে কথা কয় এত বিশ্রী, এতারে মনে হয় যে এত ফুটপাতের ফুলাই রকম কথা তার গুলা। এ মা হাতিজাতুল কোবরা ইনিও কদিন পরে আল্লাহর জমিনে নতুন পর্দা করিয়া লাইছে। এখন আল্লাহ নবীর কলজার মধ্যে ব্যথা, আল্লাহ নবীর কলজাত কি ব্যথা, আওয়াজ এখন কি ব্যথা। তো আল্লাহ জিবরাইলের ঘর জিবরাইল আমার বন্ধুর চেহারা মলিন হয়ে গেছে কই, আর বন্ধুর কলজার মধ্যে ব্যথা পাইছে। জিবরাইল এক কাম করো, তুই জান্নাতে যাও, সুবহানাল্লাহ, কড়ে যাও জান্নাতে যাও। জান্নাতে যাই ইয়ানা আর বন্ধুর আইনবাল্লাহ বাহন বানায় রেখছি, বুরাক বানায় রেখছি, বুরাক উগাল লই তুই যাই আর বন্ধুরে তুলি মেহমান বানাই, চারপাশে দিত আরা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সব বাহিনীর ডিফেন্সের প্রধান জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ব্যাগ পাশে দি আমার নবীরে প্রোটোকল দি মক্কাতুন কুনানাইনবা বাইতুল মুকাদ্দাস ইয়ানদাতুন সিদরাতুল মুনতাহা। এরপরে আমি মাওলা নিজে রিসেপশন দিবেন লাই আর বন্ধুরে নিজে লইয়া সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বহুত মৌলবী হলে কইছে কি কইতে পারেন না, বহুত মৌলবী হলে তাফসীর করছে কয় আল্লাহর দাসেরে নি গেছে দেখা দিবেন লাই, নাউজুবিল্লাহ। আচ্ছা একখান কথা কোন চাই, আপনার ঘরে চাকর পোলা আছে কিংবা দোয়ানের কর্মচারী আছে, এটার বাড়ি কিশোরগঞ্জ লাইনে নর্থ বেঙ্গল সিটা নতুন একটা বাড়িতে গেছে, আপনি কি এটারে কইবেন না বেটা তুই বিমানে করিয়া আর বেড়াটো গাড়ি তোর এয়ারপোর্টে পাঠাই দিব রিসিভ করবেন লাই? এরকম কেউ পাঠাইতে দেখছেন না আপনারা? আওয়াজ এখন দেখছেন না? তো দাসের লাই এত স্পেশাল বাহন তো কোনো সময় দেই না। এই বিয়াদবের ঘরের বিয়াদব বলে কি কর জান্নাতের ভিতরে জিবরাইল যাই দেহের, আরে বাবা এক এক বুরাকের সৌন্দর্য, এক এক বুরাকের চেহারা মাশাআল্লাহ, ব্যাগ চেহারা জলমল আসের ফুর্তিতে না আসের, বুঝছেন না? জিবরাইল যাই রে কর মাশাআল্লাহ ইসগা গলো যে মহান নবীরে নিবেল্লা কইছে, মহান নবীরে নিবেল্লা জল কইছে মাতিস না কোন দি মাথা টিভি দেন মাথার বেশি। কয় আর নবীরে নিবেল্লাই কইছে বুরাক নিবেল্লাই, এখন বুরাক নিতে যাই দেখ যে বুরাক এক কোনা দি বইব কান্দের, সুবহানাল্লাহ কর এক কোনা দি বুরাক বইবই কান্দের, এগার শরীর টরিল অত মালা না একবারে শুকনা, কথা বুঝছেন না? কাঁদতে বিরাম হয়ে গেছে কই। তো জিবরাইলে ক জান্নাতের এরকম ফরমালিন মুক্ত খানা খাই তো আর শরীরের এই অবস্থা, তো আর জিন্দেগির শরীর আর ফিরবো কিনা কইতে পারি না। জান্নাতি খানার মধ্যে কোনো ভেজাল আছে না? সাসা আছে না? জিবরাইল বুরাকের কাছে প্রশ্ন করলেন, বুরাক আল্লাহর প্যারা নবীজিরে নেওয়ার জন্য পাঠাইলেন আল্লাহ তাআলা জান্নাতে। এক একটা বুরাকের চারা এক
এক রকম সুন্দর। সুবহানাল্লাহ। এরে বুড়া, যেই জান্নাতে যাবারের কোনো অভাব নাই, ওই জান্নাতের ভিতরে তোমার চেহারার কি অবস্থা? সবাই তো আনন্দ, সবাই তো খুশি। কারণ আজগা আমার পিঠে করি আল্লাহর হাবিবের আল্লাহর দরবারে মেহমান বানাই লই যামু, ব্যাগ খুশি। ও বুরাক, তোর শরীরের এই অবস্থা কিয়া? বুরাক ডাক দি কয়, ও জিবরাইল রে, অসংখ্য বুরাক আল্লাহ তাআলা বানাই রেখেছেন। কোন বুরাক তার পিঠে করিয়া আল্লাহর হাবিবের কদম মোবারক লাগাইয়া আল্লাহর মেহমান বানাইয়া নিয়ে যাবে সেটা তো আমি জানি না। আমার পিঠে নবীজির কদম মোবারক বসবে কি না, এটার জন্য আমি মনের ব্যথায় কান্দি। সুবহানাল্লাহ। আমার পিঠে নবীর বইতে পারবো কিনা, এই টেনশন, এই পেরেশান আমার ভেতরে। কারণ আমি আমার নবীরে আমার পিঠে বসাইতে পারলে আমার জীবন ধন্য। বুরাকের এই কথা গানা শোনার পরে এবার জিবরাইল আমিন আমার বাজান কয়, যদি এই বুরাকটা লই যায়, আল্লাহ যদি কয় আলুর বস্তা নিমু, কইন। ধরেন আপনারা কেউ বিয়ে করবেন আর কেন, একজন বেটা দেখা যায় রিক্সা চালা নাইলে ঠেলা চালা নাইলে মাটি কাটে, এতে বিয়া করবে আর আগে দিই। কথা বুঝছেন না? বিয়া করব বন্ধুরে কইছে দুস্ত যা, গইরা যাবি নাইলে হাঁটাজারি যাবি। কথা বুঝছেন না? যাই আমার লাই সুন্দর একটা একেবারে আপডেট মডেলের একটা প্যারাডো কার, নাইলে প্যারাডো গাড়ি, নাইলে প্রিমিয়াম কার ভাড়া করি আনবি। রিক্সা চালাইতে পারি, মাটি কাটতে পারি, কিন্তু আজকে বিয়া করবো সুন্দর একটা গাড়ি বল লাগবে। আচ্ছা, এতে গাড়ি লে পাঠাইছে, এতে যাই যদি গাড়ি গোড়া কিছু না পায়, টেম্পো একটা লই যদি ইয়ানে বিয়া বাড়ির মধ্যে যদি ঢুকে, কবে যাবে নাকি সাইলের বস্তা লমু কইছি না, তো বিয়া বাড়ির দুলা সাজি যাবো। ঠিক না? ঠিক না? তুই আল্লাহ টেম্পো ইজ্জত কিল্লা তো জিবরাইলও চিন্তা করেন কিও এখন আল্লাহর হাবিবেরে আল্লাহর দরবারে লই যাবো। এরকম যদি ভাঙা ছোড়া এরকম ফিটনেসের ইয়ান যদি লই, আল্লাহ যদি কিছু কম এ চিন্তা করতে করতে জিবরাইলে এই বুরাকের দিকে বহুত কতক্ষণ চাই আসি, শেষ পর্যন্ত জিবরাইলে চিন্তা করে, তোমার ভিতরে যখন তাজিমে রসুল দেখা গেছে, তোমার ভিতরে যখন হুব্বে রসুল দেখা গেছে, আজমতে রসুল দেখা গেছে, তোমার বাদ দন যাইতো না, আজকে ব্যাগ বাদ দি তোমার নদীলা লই চলি যাবো। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এ খবর ইয়ান হুনানের বড় দি এত খুশি বুরাকের লাগছে, বুরাক হাল মারি আগের তুন বারে বাকিগুলোর তুন বারে সুন্দর হয়ে গেছে। কই সুবহানাল্লাহ। এবার বুরাক আনছে, আনি খাতিমে কাবা বা উম্মে হানির ঘরে নূরানী নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমার গুমজার কি যার গুমজার আরা গুম গেলে তো কাইতই সিতে হইলে কোনো খবর থাকে না, ঘরে যদি সুরাইয়া ঢুকি ব্যাগ কিছু লই যা তারপরেও কোনো খবর থাকে না। আজ তো মানির ঘরে সাত দুই ভাগ হয়ে গেছে, বাবা দুই ভাগ ফাঁক হয়ে গেছে। কই আল্লাহর হাবিবে কয় আয় দেখি সাত দুই ভাগ হইছে, জিবরাইল ঢুকছে, জিবরাইল ঢুকছে। আমরা গুম গেলে মনে রাখবেন, মানুষ গুম গেলে মানুষের ঘুম আগে মাথা তাইয়ে কোনা নাই, মাথার মধ্যে আগে সেট করে ঘুমাইয়ের মনে হয়, এতের মাথায় ঘুমাইতে আইতে এরপরে দি সুগে তাইয়ে কোনা নাই সুগাইয়ে মাথার তুন সুগে সুগে তুন অন্তরে, এরপরে মরি গেলে শুই গেলে ঘুম আই গেলে আর খবর থাকে না। আল্লাহর পেয়ারা নবীর নুরানি ঘুম মুবারক সুগে আসিল, অন্তর কানা জাগ্রত থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অন্তর জাগ্রত। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন জিবরাইল আমিন আইছে, আইরে আল্লাহর পেয়ারা নবীর নুরানি সিনা মুবারকের অপারেশন করছে। সিনা মুবারকের কি করছে? অপারেশন করছে। অন বলবেন আর নবী সিনা মুবারকের ভিতর ময়লা আছে, এরকম বলা যাবে না? নাউজুবিল্লাহ কোন অন ময়লা আছে বলা যাবে না? যাইতো না তো কিল্লে অপারেশন করছে। নবী ব্যাগে আল্লাহরে সাহেব আল্লাহ এক এক জায়গাত গেছে, সরাসরি আল্লাহরে গিয়ে দেখেন, আল্লাহরে কেউ দেখেন। এখন আমার নবী আল্লাহর লই সরাসরি দেখা করবেন না যাইব, সরাসরি দেখা করবেন না যাইব। এটার লাই স্পেশাল কোয়ালিটি ফুল কিছু পাওয়ার আমার নবীর ভিতর ঢুকাই দিবেন লাই নবীরে অপারেশন করছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আর
কারণ আমার নবী যেন আল্লাহরে দেখি ভয় না পায়, আল্লাহরে সরাসরি দেখবেন না যাইব, এইভাবে সিস্টেম করি। কারণ মনে রাখবেন, মানুষের শারীরিক শক্তি বড় শক্তি না, মানুষের অন্তরের সিনার শক্তি হচ্ছে বড় শক্তি, ঠিক কিনা? শারীরিক শক্তি দিবে আর কিছু করতে পারে না। আপনার একটা জিনিস চান, বনের মধ্যে হাতি আছে না? না, হাতি আছে না? হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? হাতির শক্তি বেশি, কিন্তু মানুষের পিঠে হাতি বইয়ে নাকি হাতির পিঠে মানুষ বইয়ে? হাতির পিঠে মানুষ বইয়ে। তাইলে হাতির শরীরের শক্তি বেশি, মানুষের মাথার শক্তি বেশি, কথা কোন ঠিক কিনা? তো মাথার শক্তি যার থাকে এটা আরেকজনের পিঠের উপর বইয়ের বড়, কথা কোন ঠিক কিনা? এজন্য সিনার শক্তি সবচেয়ে বড় শক্তি, সিনার শক্তি দিয়ে মোকাবেলা করে। এজন্য এক হলো ব্রেইনের শক্তি, দ্বিতীয়ত হচ্ছে সিনার শক্তি, তৃতীয়ত হচ্ছে বডির শক্তি। তো আল্লাহর নবীর সিনার শক্তি আল্লাহ আরো বেশি বাড়াই দিছে, কিল্লাই আল্লাহ দেখা করবে যাব। আর নবী যেন কোনো প্রকার দ্বিধাবোধ না করে, সংকোচ না করে, ইয়ানাল্লাহ নবীরে সিনা মোবারক অপারেশন করি, আল্লাহর পেয়ারা নবীরে আল্লাহ দেখা করবে, আল্লাহ লই চলে যাবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী গেছে একবারে সশরীরে ন, এখন যাওয়ানোর হঠাৎ আর দেশে বহুত ভাই হল, কেউর নাম কিন্তু ধরি ন। 2010 সালে নাম ধরতে যায় মারিয়ে আড্ডি গুড্ডি ব্যাগ উঁচু করিয়া লাগছে নোয়াজিশপুর, আর এই জানে নোয়াজিশপুর, হ্যাঁ আপনাদের কাছে ইয়াল্লাই আর নাম ধরি কইতেন ন, যদি কাজে কাজে যদি মিলি যায় ভিতরে ফুটতে ফুটতে মরি যাবো, কথা বুঝছেন না? কিন্তু নাম ধরি কইতেন ন। কেউ কিয়া কয় আল্লাহ নবীতে স্বপ্নে যুগে গেছে, কোন যুগে? কথা কন আর কথা বুঝেন না মনে হয়, জ্ঞান আপনারা কষ্ট আর জ্ঞান। আল্লাহ নবী স্বপ্ন যুগে গেছে, সশরীরে গেছেন জানো তো? সশরীরে যদি না যায় আল্লাহ সুবহান শব্দ করানোর দরকার কি? হ্যাঁ, স্বপ্নের যুগে যদি যায়, স্বপ্নের মধ্যে ব্যাগে তো স্বপ্ন থেকে, কেউ ঘুমের মধ্যে থেকে মাশাআল্লাহ আই সাই দুন জমি আল শেষ করছি, পাম মিশিং লাগাই ব্যাগ ভিজাই আলার, এতে ঘুমোর তুলুটি দেখাচ্ছে বিছানা ভিজাই আলাই, ঠিক না? ঠিক না? বহুত কে স্বপ্ন দেখায় আমি গাড়ি চালাইয়ের, প্যারাডু চালাইয়ের, পরে ঠিকই ঘুমোত্তন উড়িতে রিক্সা লাইয়ের বাড়া মাইতে গেছে। স্বপ্নে কত কিছু দেখে না, বলেন দেখে কিনা? আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে খাতির কাবা মক্কা মুআজ্জামা থেকে আমার নবীজিকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন লা জামান লা মাকান আমার নবীর দিদার দেওয়ার জন্য নিয়ে গেছে। ওই নবীজির সফরের বর্ণনা দিতে গিয়া, বয়ান দিতে গিয়া আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করার কারণ হলো দুনিয়ার মানুষ আশ্চর্য ধরনের কোন ঘটনা, আশ্চর্য ধরনের কোন দৃশ্য যদি আমরা দেখি কি বলি? সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহান শব্দটা প্রথমে বলার কারণ পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞানের মাথায় ধরবে না। আমার নবীকে যেইভাবে নিয়ে গেছে কেউ ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়া রব্বুল আলামিন সৃষ্টি জগৎকে বোঝাচ্ছে আমি বহুত পবিত্র, দুর্বলতা থেকে পাক, আমি কৃপণতা থেকে পাক, আমি সমস্ত বখিলতা, সমস্ত দুর্বলতা থেকে আমি আল্লাহ পাক। সুবহান সুবহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান শব্দ দ্বারা আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর পক্ষে অসম্ভব কিছু নাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব, বলেন আল্লাহ চাইলে সম্ভব। তিনি আপন বান্দাকে রাতের কিছু অংশে ফজরের আগে আগে আমার নবীরে লই যায়, আবারও আনিয়া লাইছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে তো আনছে, নবীও তো আইছে, কথা বুঝছেন না? ভালো করে বুঝি নেবেন। আইনের বড় দি আল্লাহ নবী মক্কার গেট দড়ি দড়ি আল্লাহ নবী ক আই গেছি খাদিমে কাবাতন, আই গেছি মক্কা আই গেছি যাইরে একেবারে বাইতুল মুকাদ্দাস গেছি, ইয়ান্তন আবার আই সিদরাতুল মুনতাহা গেছি, ইয়ান্তন আই একেবারে মাওলার লই দিদার করি আর জাদিম সব গডা সাইছি দি চলি আইছি, উম্মত আল্লাহ নামাজ আনছি, 27 বছর কাটাইয়া লাইছি। এন গত রাতের ঘটনা কর হজরের টাইম
গত রাতের ঘটনা কত কোন টাইমে হজরের টাইমে কে কর আল্লাহর নবী কর সুবহানাল্লাহ কর না কয়ানে 27 বছর আই কাটাইয়া আইছি 27 বছর কাটাইয়া আইছি 27 বছর কাটাইয়া আইছি গত রাতে গেছে হজরের আজানের আগে আগে আইছে আবু জাইল্লা কয় এতদিন আয় হাগল কইছি মানুষ বিশ্বাস করে না সর্বপ্রথম আবু জাইল্লা দূর মারি মারি আল্লাহর নবীর পাগল আল্লাহর নবীর ইশকের দিওয়ানা সিদ্দিক আকবর সৈয়দনা সিদ্দিক আকবর ডাকছে আবু বকর রে ও আবু বকর তুই এত হাগল আসিলা মুহাম্মদের লাই তোর মুহাম্মদ আজকে কি হাগলামি কথা কর শুনো যাইয়ের নিজের কানে শুনো ক কি কর তুই নিজে ক না কি কর তুই শুনছ না ভাই আই শুনছি তোরে শুনাই বেল্লা কইয়ের কি কইছে আর নবী কয় তোর নবী কর গত রাতিয়া গেছে হজরের আজানের আগে গাইছে মাঝখান দি বলে 27 বছর কাটাই আইছে ইয়ান কি কোনো হাগলে কইব না তখন সিদ্দিক আকবর কর ও আবু জাইল্লা আল্লাহরে না দেখি আমার নবীর জবান মোবারকে শুনি আল্লাহ এক এটা আমি আবু বকর মানি লইছি যদি আমার নবী বলে তোমার কানে যদি শুনো এটা তোমার জবানে যদি বলো তাইলে আমি আবু বকর এখনো মেনে নিলাম আমার নবীর জন্য সম্ভব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এটা নবীর জন্য সম্ভব ওমা কেন সম্ভব বাইতুল লাতুন হেরামাতুন বাইতুল মুকাদ্দাস যদি কদ্দুর সময় লাগে মনে রাখবেন একটা জিনিস কি জানেননি কোন ব্যক্তির গতি যদি বিদ্যুতের আগে যায় সময় তার পিছনে পড়ে যায় সময়টা পিছনে পড়ে যায় বিদ্যুতের গতি কদ্দুর 1 সেকেন্ডে 1,86,000 মাইল সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি হইল 1,86,000 মাইল আমার বাজার যদি কোনো ব্যক্তির গতি যদি আলোর আগে বাড়ায় সময় গান পিছে পড়ে যায় আমার বাজার এখন ব্যক্তির গতি না এখন সরাসরি রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের গতি সুবহানাল্লাহ বিদ্যুতের গতির চেয়ে অনেক গুণ বেশি আমার নবীর বুরাকের গতি ছিল আমার নবীর বুরাকের গতি ছিল যেটা দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের মাথায় ধরবে না জ্ঞান বিজ্ঞানের মাথায় ধরবে না আমার নবী আল্লাহর দরবারে আল্লাহর সাথে দিদার গিয়েছেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে নিয়ে গেছে এখন তো ব্যাক স্টপ ব্যাক কি আওয়াজ কর না ব্যাক কি স্টপ মনে রাখবেন নবীরে লই যার সব বাগিনী আমার নবীর হিসেন দিয়াছিল আজরাইল আছিল জিবরাইল আছিল মিকাইল আছিল ইসরাফিল আছিল ব্যাক আমার নবীরে প্রটোকল দিল যার সুবহানাল্লাহ কোন আরো জোরে বল না সুবহানাল্লাহ মনে রাখবেন কাকু চাচা জানা আপনারা রিয়ানের এমপি জিয়া ফজল কদস কি নাম ছিল যে ফজল করিম চৌধুরী কেন ফজল করিম চৌধুরী এবারে যদি গ্রামে আইয়ে বাড়ালে সর্বোচ্চ চাইলে 3 গাড়ি পুলিশ আইব কোনো সেনাবাহিনী আইব না আইব না সাইয়েন বিএনপির গুলো আবার মোকালা করিয়ে নাম এসাল দিছি আই আমলিক ন আই ইসলামী ফ্রন্ট শুনেন যদি এমপি গাইয়ে তাহলে এখন বাদ দেন অন কি ইয়ানা অন্তর্বর্তীকালীন সরকার না সরকারের কোনো উপদেষ্টা যদি আপনাকে গ্রামে আইয়ে তাহলে এতটা প্রটোকল দিবেলা 3 গাড়ি পুলিশ আইব কথা কোন ঠিক কিনা আর যদি আপনি গই সিটেঙ্গা গোলা বুড়া কাকু কিয়া নাম ইনুস কাকু নে ইনুস কাকু যদি আইয়ে সেনাবাহিনীর প্রধান আই যাইব ঠিক না বিমান বাহিনীর প্রধান আই যাইব বাহিনীর প্রধান আই যাইব পুলিশ বাহিনীর প্রধান আই যাইব ঠিক না বেটি আইব তো আইব এতারা আইয়ারে ইনুস্কা কুরিকা চাইতে হইতো না এতারা ব্যাকে ইনুস্কা করে মাঝখান দিয়ে আনাই দি এনে চাই মানসিরিকা চাইতে ইনুস্কা কুরিকা চাইতে হইতো না এ মানসিরিকা চাই এতারা যদি আটটা যদি গুলি মারি যদি কাকুরে মারি গেলা এ বাহিনীর প্রধান ব্যাক মানসির চাই এতারা যেন ডিস্টার্ব করতে না কথা কর ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু প্যারা মেহবুব নবীরে আল্লাহ তাআলা খানায়ে কাবাতন আল্লাহ দিদার দিবেন লাই আমার নবীরে লই চলি যার এই টাইম আসমানের কয় স্টপ 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 জমিনের কয় স্টপ সূর্যের কয় স্টপ এই চন্দ্র স্টপ গ্যালাক্সি মিল্কি ও তারকারাজি ধূমকেতু নক্ষত্র পুঞ্জ সব স্টপ আমার বন্ধু আসতেছে সুবহানাল্লাহ কোন কথা
আওয়াজ বলেন, কোনো কথা নাই, কোনো নাড়াছাড়া নাই, কোনো ওঠা বসা নাই। যে যেখানে আছো ওখানে স্টপ হয়ে যাও। দোকান খোলা যাবে না, রিক্সা চালানো যাবে না, মানুষ হাঁটা যাবে না, মাইক বাজানো যাবে না। সেনা প্রধান, সব বাহিনীর প্রধান যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী সার্কিট হাউসে প্রোগ্রাম করে চলে যায় নাই, ততক্ষণ পর্যন্ত বিমানবন্দর পর্যন্ত সব রাস্তাঘাটের রিক্সা বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, মাইক বন্ধ, মানুষ হাঁটাহাঁটি বন্ধ। বাহিনীও মানুষের দিকে চাই চাই করব, সপ্তাহ প্রধানমন্ত্রী যাওয়ার পরে ব্যাগ চালু হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আল্লাহ তাআলা কাবা থেকে আমার নবীকে মেহমান বানাই নিয়ে যাবে। সবাই কয় স্টপ, চাঁদ লড়া যাবে না, তারকা নড়া যাবে না, সূর্য নড়া যাবে না, আকাশ নড়া যাবে না, বাতাস নড়া যাবে না, সব স্টপ। আমার বন্ধুরে আমি আনিয়া আমার সাথে দিদার দিয়া আমি জান্নাত জাহান্নাম কুলকায়নাত দেখাইয়া জমিনে পাঠানোর পরে আবার তোদের কার্যক্রম শুরু। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাক স্টপ। 27 বছর কাটাই আছে বুঝছেন। আল্লাহর হাবিবে কয় আয়ের দেখির উজু করছি, উজুর পানি এনো গড়ায় গড়ায় ভরেন। সুবহানাল্লাহ। আয় বিছানা মুবারক তো উঠছি, বিছানা মুবারক কেন এনো গরম। সুবহানাল্লাহ। জিয়ানে শেরে খোদা আলিয়া ছিল, কথা বুঝছেন না? হযরতে জাফর সাদেক ছিল আল্লাহর হাবিবের রাশেদি। বিছানা মুবারক দেখা যায় এনো গরম। তো আবু জাইল্লা কই আইতে এতক্ষণ মনে করছো কবরস্থানে জিয়ারত করিয়ে, এখন তো মনে হচ্ছে আপনারা ব্যাগ জিন্দা মানুষ, কথা আসতে কিল্লা কোন জোরে জোরে উত্তর দিবেন, তারপরে না বুঝতে পারবো মাহফিলে আইয়ের ওয়াজ শুনতেছেন, আর নাইলে কি বুঝতে দেবেন না। এখন আবু জাইল্লা কি আকর কইতে পারেন না, কয় আপনি গেছেন বালা কথা, আপনি গেছেন বালা কথা, তো বাইতুল মুকাদ্দাস যে আপনি গেছেন সা কোন এখানে দরজা কোন জানালা কোন ইয়ান কোন ইঞ্জি গানি শুরু করছে। কথা বুঝছেন না? আচ্ছা কোন মানুষের যদি এরকম জিজ্ঞায় মানুষ ফল দেখতো না, আর আইয়ানো দরজা কোন বেলা জানালা কোন বেলা গেছি না বেটা, আল্লাহর নি গেছে গেছি। তা আল্লাহ কো হাবিব আপনি তো টেনশন করার কোনো দরকার নাই। আবু জাইল্লা যখন জারগামি করবে হিয়া নাই জানি, আপনারে জিগাইবো যে হিয়া নাই জানি। আয় আল্লাহ যদি ফলকের রানী বিলকিসের সিংহাসন যদি সুলাইমান আলাইহিস সালামের সামনে দিয়ে আনি দিতে হারি, আর বাইতুল মুকাদ্দাস নাকি মক্কার জমিনে আপনার নবীর সামনে দিয়ে আনি দিতে হারিন না। সুবহানাল্লাহ। হাবিব আপনি তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি টেনশন করার দরকার নাই। বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিন, আপনি চাই চাই আবু জাইল্লারে কোন কোন দরজা কোন জানালা। সুবহানাল্লাহ। এন বেন আর নবী কোনের ফটো দি আবু জাইল্লা কি কর কইতে পারেন না, কইন জাদু করি জাদু করি জাদু করি। আর জোরে কোন না নাউজুবিল্লাহ। আর দেশে আছে না বিচার মানি ঠিকই তাল গাছ, তাল গাছ আর আর মানে আমার আর কি তাল গাছ আমার, এরকম কিছু মানুষ আছে না? নাই আছে। আচ্ছা এরপর দিকর, আচ্ছা আর কি কি দেখছেন কোন সাইজ কয় আর কি কি দেখছেন মানে কয় আপনি যে গেছেন কইছেন ভোর রাতে আমগো ইয়ানতুন ব্যবসায়ী কাফেলা গেছে, এগুলো দেখছেন না? আল্লাহর নবী কয় দেখছি তো, তিনকো কাফেলা দেখছি। আবু জাইল্লা কয় আপনি দেখছেন কইলে কি আর বিশ্বাস করা লাগবে না? তো কি কইলে বিশ্বাস করবি কয় না? আবু জাইল্লারে কয় আর কি কইলে বিশ্বাস করবি? ইয়ে কোন তোরার কাফেলা যে গেছিল, এই কাফেলার কোগার উঠ আজি গেছে কই, উঠ আজি গেছে কই, উঠ যখন আজি গেছে এক জায়গার মধ্যে বাকি উঠগুলা বাঁধি হারাই গেছে, জুটুন টুকাই পাল্লা এতরা গেছি, ওই যেখানে বাকি উঠ বাঁধি রাখছি ইয়ানে হানি রাখছিল, হানি হানি কিয়া একলা সানি রাখছি। তাই আমি নবীর তুন যখন পানির তৃষ্ণা লাগছে আয় পানি এগুলা খাইয়া লাইছিলাম, গেলা সে গাইয়ের তারা খালি পাইছিল কিনা জিজ্ঞাইছে। সুবহানাল্লাহ। গেলা শিক্ষা খালি পাইছেন আইয়ের জিজ্ঞাসা। যখন কাফেলা আইসে জিজ্ঞাসে যে কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে কত রাতিয়া, তোমরা যেতে যাওয়ার কথা বুঝছো না? আচ্ছা তোমরা গেলা শুকো খালি রাখছিলে না? না খালি রাখি না, হানি রাখছিলাম, কিন্তু গায়ের দিকে খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। এরপরও আবু জাইল বিশ্বাস করে না, কয় ইনবিন জাদু করি বাদ বিশ্বাস করতে। আর জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী মেরাজ মুস্তাফা কিয়া, ওই প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করে আমার নবী আবার মক্কা মুআজ্জাম
জামাই চলে আসছেন, মাঝখানে অনেক ঘটনা ঘটেছেন। আমার আব্বা জান সব কিছু যদি ধারাবাহিক ভাবে বলতে যাই সম্ভব না, সম্ভব না। এত ঘটনা, এতগুলো শানদার ঘটনা আল্লাহর হাবিবের সাথে ঘটেছেন, যেগুলার বর্ণনা, যেগুলার মিসাল দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর বন্ধুকে নেওয়ার সময় এত ঘটনা সংগঠিত করিয়েছেন। সুবহানাল্লাহ। এত শান, এত মান, এত মর্যাদা দি আল্লাহর বন্ধুরে নিয়ে গেছে কই। এখন কেউ যদি কর নেন, তো নেন কইলে কি আল্লাহ নবীর ইজ্জত কমে যাবে না? আওয়াজ এখন কমে যাবে না? কেউ যদি কয় আল্লাহ নবী সরাসরি যায় না, তাইলে মক্কার জমিনে নবী সশরীরে নাকি স্বপ্ন যুগে প্রশ্নটা করেছিল কাফের আবু জাহেল। আর এই জামানায় কোন মুসলমানের নাম দিয়া কোন মৌলভী সাহেব যদি বলে নবী সশরীরে নয় স্বপ্ন যুগে, তাইলে হেতারা কার গোষ্ঠী? কার গোষ্ঠী? আপনারা কইছেন আই কইলে কি দেই এতারা এত গোষ্ঠী এতে প্রশ্ন করছিল হাবিব আপনি জানো। এখন ঠিক বাহিনী আল্লাহর জমিনে দাড়ি জুব্বা পরিয়ে রে বাইরেছে, এতারা কও আল্লাহ নবী সশরীরে সম্ভব না। নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান এইভাবে যদি সারা পৃথিবীর মানুষ সব মাওলানারা আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর মাকাম, আমার নবীর আজমত কমানোর জন্য সবাই একত্রিত হয়ে যদি বলেন এর বড় আল্লাহর প্যারা হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিমাণ মর্যাদা কমানো সম্ভব হবে না। কি বলেন হবে? আল্লাহ বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি। সুবহানাল্লাহ বলুন আর জোরে কন্না সুবহানাল্লাহ। কেনে কমাবি রে দুনিয়ার মানুষ, এ মৌলবীর গোষ্ঠী, এ নামাজি হাজি গাজী নামদারি শয়তান, তোরা কেমনে আমার বন্ধুর শান কমাবি? গোটা দুনিয়ার সাগরের, গোটা দুনিয়ার সাগরের পানিরে যদি এক জায়গায় যদি একটা পাত্রে নিয়ে যদি কলমের কালি বানানো হয়, আমার নবীর শান লেখার জন্য গাছগুলি বৃক্ষগুলি কেটে যদি কলম বানানো হয়, জমিনকে যদি সাদা কাগজ যদি বানানো হয়, ওই জায়গায় যদি নবীজির সম্মান মর্যাদার কথা যদি লেখা হয়, নবীর আজমত সম্পর্কে যদি লেখা হয়, লিখতে লিখতে হায়াতের বাজারে শেষ হইয়া কিয়ামত এসে যাবে। এর বড় আল্লাহ রাসূলের শান লিখে আল্লাহর বান্দা শেষ করতে পারবে না। কি বলেন সম্ভব? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ মারহাবা। আব্বা জানের বড় নবীর শান কমানো সম্ভব হবে না। এমন কিছু শ্রেণীর মৌলবী মুন্সি দেখা যায় যারা নবীজির শান, নবীজির মাকাম মর্যাদা কমানোর জন্য অশালীন শব্দ আল্লাহর হাবিবের শানে বলে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ বলেন না ঠিক কিনা? রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বললে আমার নবীর শান কমবে না, তুমি নিজেই ঈমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবা। ঠিক কিনা? অথচ আমার দেশের মৌলবী কি কইতাম, এগুলার নাম কইলে বড় ঝামেলা, কইতে হারিয়েন না। যেখানে যেখানে ঝামেলা করে বাধা দেয়। আর দেশের মৌলবী কোন যে আল্লাহর নবীর বিবি আসিল, মা খাদিজাতুল কুবরা বিবি আসিল না? কি বলেন আব্বাজান আসিল না? আল্লাহর নবী বলে কর্মচারী আসিল। নাউজুবিল্লাহ কোন আরো দূরে কোন না নাউজুবিল্লাহ। এখানে নবী শানে ব্যবহার করার কথা নেই, না নবী শানে ব্যবহার করার কথা নেই। কর্মচারী আসিল না বেটা ব্যাক কলের ঘরের ব্যাক কল কি এর কর্মচারী আসিল? মা খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ আল্লাহর হাবিবের কদম মোবারক এইভাবে দিক হইছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজি একদিন সফর থেকে আসলেন। আসার পরে আল্লাহর নবীজি মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা ঘরে যদি কিছু থাকে খাবার জন্য আমাকে দাও। আল্লাহর নবীজির সামনে মা খাদিজাতুল কুবরা এক পেয়ালা দুধ এবং দুটো খেজুর আমার
আমার নবীর সামনে প্রেজেন্ট করেছেন। মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব গো, আমাদের বকরি থেকে অল্প দুধ পেয়েছি, পেয়ালা ভরে রাখলাম। পাশের বাড়ি 4টা খেজুর হাদিয়া তাওবা হিসেবে দিলেন। নবীজি দুটো আমি খাইলাম, আর দুটো আপনি নবীজির জন্য রাখলাম। আল্লাহর নবীকে দুটো দিলেন। আল্লাহর নবী কয়, খাদিজা রে, আমি একা 2টা খাবো না, আমি একটা খাই, তুমি একটা খাও। সুবহানাল্লাহ। মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনিও খান। আল্লাহর হাবিব মা খাদিজারে পালায়া খায় না, মা খাদিজারে পালায়া খায় না। আব্বা জান, এমন টাইমে আল্লাহর হাবিব যখন পান করে, আল্লাহর নবীর নজরে নবুয়ত পড়ে গেল মা খাদিজার নুরানি পোশাক মোবারকের দিকে। সুবহানাল্লাহ। মা খাদিজার নুরানি পোশাক মোবারক এত সেরাই, এত তালি জোড়া মা খাদিজার পোশাক মোবারকে, এটা যদি ছিঁড়ে যায় আর তার জোড়া দেওয়ার মতো, সেলাই করার মতো কোনো জায়গা নাই। আল্লাহর নবী মা খাদিজার নুরানি পোশাক মোবারকের দিকে তাকায়া তাকায়া আল্লাহর প্যারা মেহবুব নবী কয়, খাদিজা রে, 40 মণ স্বর্ণ দিয়া তুমি আমার শাদী করেছো। খাদিজা, এতগুলো সম্পদের পাহাড় আমি নবীর কদম মোবারক, দস্ত মোবারকে লুটাইয়া দিলাম। খাদিজা, একবারের জন্য তুমি আমারে জিগাইলা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো টাকা আপনি কোথায় নিয়ে গেলেন? সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা একবারও জিগাই নাই, একবারও জিগাই নাই আল্লাহর নবীকে। আর জালিমের বাচ্চা জালিম বলছে আমার নবীজি নাকি মা খাদিজার কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, না না নবীজি গো, আপনার কাছে জানতে চাইতে পারি না। হাবিব, প্রয়োজন যদি হয় আমি খাদিজার কলিজা কানা বের করে আমার নবীর কদমে দিতে 1 সেকেন্ডও দেরি করব না। মা খাদিজা আল্লাহর নবীর এইভাবে বলে, আল্লাহ তাআলা শুনে রইলেন। আল্লাহর খুব ভালো লাগে মা খাদিজা আমার নবীজিকে এই কথাগুলি বলে। আমার নবী কয়, খাদিজা রে, ও খাদিজা, আমি কোনোদিন ভালো বাজার করে আনতে পারি নাই। খাদিজা, সুন্দর একখানা জামা কাপড় তোমার জন্য আনতে পারি নাই। খাদিজা, আমি নবীর কাছে কি তোমার যাওয়ার কিছু নাই? আমার কাছে কি তুমি কিছু চাইবা না? আমার কাছে কি তুমি কিছু চাইবা না? আল্লাহর নবীর বিবি, মুমিন জাতির মা, মা মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে 2-3টা জিনিস চাই। সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা 2-3টা জিনিস আপনার কাছে চাই। আল্লাহর নবী কয়, খাদিজা কি চাও? ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মরণশীল, দুনিয়া থেকে সবাই মারা যায়, মরে না? আপনারা ইয়ানে মরবেন না এরকম কেউ আছেন না? তাইলে আতুলি দেখেন না কে আছেন স্যার? আপনি মরতেন না কাকু? আচ্ছা, মরব, মরব না কেউ নাই, ব্যাগ মরি যাইব, কথা কোন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আজরাইল একদম পিছন দিয়ে আসে না নাই? আর ইয়ান্তুন যদি ঢাকা, চিটাং কোন টাউনে চলে যায়, আজরাইল ইয়ানে যাইতো না? কোন যাইব না? আজরাইল ইয়ানে যাইব। অক্সিজেন লই যদি লোহার ফিজারের ভিতর ঢুকে, আল্লাহ কয় ইয়ানো ঢুকি পড়িব, বাঁচার কোনো সুযোগ আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর তো মৃত্যু শরবত পান করান লাগবো, কথা কোন না ঠিক কিনা? আমার বাজান মরণ লাগবো। আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দুনিয়ার জমিন থেকে পর্দা করব। নবীজি, ও মায়ের নবী গো, আমি যদি পর্দা করি গো হাবিব, আমাকে দাফনের কাপড় দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি জুব্বা মোবারক কানা পেটে আমি খাদিজার জন্য দাফনের কাপড় বানায়া দিবে। আর দেশের আম্মা গলত আছে কেন? জামাই রেন খেদমত করে, আর কতগুলা মা আছে প্রজেক্টর লাগাইছে নি কোনো মা? আল্লাহ, ও মা রে, তাহলে তো পদ্মা উল্টাই আলাই বন যদি খুব, তাহলে তো সমস্যা। বহুত মা হল আছে, কথা বুঝছেন না? জামাই কথা করতে সময় মনে হয় যে হেতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমনি কথা জামারে দুগা হুশের হাতটা দেয় না, এরকম আম্মা জান আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? আপনার ঘর তো আছে না নাই? আল্লাহ আরো আইব তৌফিক দান করুক, আমিন কোন। হ্যাঁ, যদি স্বামী বলে না 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 এই কাজটা করা যাবে না, শরীয়ত বিরোধী, কয় এত শরীয়ত বাজাটি আইও নাইছে কোন ব্যাংক তো নাইছে কে, তুই আনছ না গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক তো নাইছে কে, তুই আনছ না কয় তুই আনছ তাই আনছি, তুই আলো তো লম্বা লম্বা লেকচার মারো কিল্লাই আনছি বই খাইবা, লম্বা কথা কও কিল্লাই, বেশি কথা কইলে জামাই টোড়ালা ধরিয়ে রে নিচে দি সাবাই দিয়ালাই, এরকম ভিডিও আছে না? ঘরের বইটা কাম জন কর, যা করন লাগে বাজার যা করন লাগে, খোলা মাইয়া লয় মার্কেটে যতবার জান লাগে আই যাবো তোর তো জান লাগছে না, ঘরের বইটা। তুই দোকানদার যারা ঠকাই দেস, এটি তো যাই দোকানদার যার কথা কইব বাইয়ে আমনে বুঝি আর চিনেন না ভাইয়া, আমি আপনার ওই এত বউ আর আপনার ভাবি লাগি আর এন ভাইয়া কই কই দোকানদার যারা একবারে মধুদি কুন্ডুয়াই দিয়া লাগছে, বুঝেন না? দোকানদার যে ভাইয়া হুনি এত তো কাচ্ছিত হয়ে গেছে, সদরে গো আমার দিছে, সদরের খবর নাই, ব্যাগ বেড ভিগেরে দিয়া লাগছে। স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয় পৃথিবীর মা জান, আল্লাহর প্রিয় নবীর বিবি মুমিন জাতির মা খাদিজাতুল কুবরা থেকে শিখে নেন। মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না, আপনার নুরানি জুব্বা মোবারক কানা চাই। নবীজি গো ওই জুব্বা মোবারক কানা আমার জন্য পেটে কাপড়ের কাপড় বানাই দিবেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, নবীজি গো আপনার নুরানি হাতে আমি খাদিজার কবরে নামাই দিবেন। হাবিব আমি যখন মারা যাব আমার কবর পরে চতুর্দিক দিয়ে আপনি একটু করে হাঁটবেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে কবরে দেওয়ার পরে মুনকার নকির সওয়াল জবাব করার জন্য আসবে, হাবিব আপনি আমার পক্ষ থেকে সওয়াল জবাবের জবাব দিবেন, সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ও মাই গো মাই, এখন এ কথা কনের পরে দি বুঝছেন না? আল্লাহর প্যারা রাসূল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, খাদিজা তুই এত কিছু চাইবার কারণ কি? সুবহানাল্লাহ কইতেন, আর জোরে কর না সুবহানাল্লাহ। ও খাদিজা এত কিছু চাইবার কারণ কি? মা খাদিজা, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন মা খাদিজারে কবরে শোয়াই দিছে বুঝছেন না, চেহারা কান কিবলার দিকে দিছে, বারবার চেহারা আয়ান উপরের দিকে হই যা, কোন দিকে? উপরের দিকে। আল্লাহ জিবরাইল পাঠাই কয়, ও জিবরাইল আমার বন্ধুরে কই দাও আর খাদিজারে আই কুদরতের সুখে চাইতাম, সুবহানাল্লাহ। আর খাদিজা চেহারা ঘোরান লাগতো না, আমি মালিক সরাসরি আর খাদিজারে সালাম, যে খাদিজার কাছে আল্লাহ নিজে সালাম পাঠাইছে, সুবহানাল্লাহ। এই আম্মাজান খাদিজাও খাদিজা, আর খাদিজা বেগমও খাদিজা, বুঝছেন? আর খাদিজা বেগম গুল্লিফ খা, ঠিক না? খাদিজা কেন তুমি বলেছিলা আমার জব্বা মোবারক তোমাকে দেওয়া হবে? ও খাদিজা আমাকে বলেছো আমি যেন কবরে নামাই দেই, আবার আমাকে বললাম আমি যেন চতুর্দিক দিয়ে একটু রাউন্ড দেই, আমাকে বললাম সওয়াল জবাবের উত্তর যেন আমি দেই। খাদিজা রে কারণ কি? খাদিজা কারণ কি? মা খাদিজাতুল কুবরা কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নুরানি জামা মুবারক জুব্বা মুবারক যখন আমি খাদিজার শরীরে লেগে যাবে জাহান্নামের আগুন সাহস করবে না আল্লাহর নবীর জুব্বা মুবারককে ভেদ করে আমার শরীরের দিকে আসতে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হায়রে পৃথিবীর মুসলমান, আমি বুঝাইতে চেয়েছিলাম যে মা খাদিজাতুল কুবরা আমার নবীর কদম মুবারকে এত বেশি ফেদা ছিলেন, এত বেশি বিনয়ী ছিলেন, এত বেশি কুরবান আল্লাহর হাবিবের নুরানি কদম মুবারকে ছিলেন। আজকে আমার দেশের মাওলানা, আমার দেশের ভাইরাল মাওলানা বলছে, আমার দেশের সেলিব্রিটি মাওলানা বলছে আল্লাহর নবীকে জাতিকে উৎসাহ দেওয়ার জন্য, যুব সমাজকে উৎসাহিত করার জন্য ইংলিশের পাশাপাশি মুখে দিয়ে যেই শব্দটা আধুনিক মানের আসে ওই শব্দটা সে ব্যবহার করে, অথচ মাওলানার জানা নাই আল্লাহর নবীর সামনে এই ধরনের বেয়াদবিমূলক
কথা বলা যাবে না। কি বলেন যাবে নি? আওয়াজ বলেন যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাসূল করিমের সাথে আচরণ করা এটা ইমানদারের পরিচয় না, এটা বেয়াদবের পরিচয়, ঠিক কি না? আওয়াজ বলেন না ঠিক কি না? এটা বেয়াদবের পরিচয়। আল্লাহর হাবিব দুনো জানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, জিন্দা নবী, রহমতের নবীকে সুন্দর মাধুর্যপূর্ণ ভাষা দিয়া আল্লাহর নবীকে ডাকা লাগবে। আল্লাহর নবীর দুরূদের সময় আদব বিনয় আখলাক চরিত্র ঠিক রাখা লাগবে। আল্লাহর নবীকে তাজিম করার সময় উচ্চ মানের শব্দ দিয়ে আল্লাহর নবীকে ডাকা লাগবে। আর বেয়াদবের বাচ্চা বেয়াদব আল্লাহর রাসূলকে কখনো বলে রাকাল, আল্লাহর নবীকে কখনো বলে সিক্স প্যাক, আল্লাহর নবীকে কখনো বলে কর্মচারী। এই ধরনের কথা দ্বারা বোঝা যায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী হলো সে শয়তান ছাড়া বাকি কেউ না। কথা বলেন ঠিক কিনা? নাইলে রাসূল পাকের শানে কেমনে এই ধরনের বেয়াদবিমূলক কথা বলে? যে খাদিজার কর্মচারী বললেন সে মা খাদিজাতুল কুবরা বলে আপনি যদি চান আমি খাদিজার কলিজাও বের করে আপনার কদম মোবারকে কুরবান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে দেখো কি বিশ্রী কথা এই মুখে দি কেন বাইরে আল্লাহ ইয়ান্দি বুঝা যায় হেতা জন্ম কোনালে হইছে। কথা কোন ঠিক? এখন কথা কোনা ব্যবহারে বংশে, আওয়াজ এখন ব্যবহারে বংশে। তো নবীর বেলায় যার ব্যবহার সুন্দর নয় তার বংশ কোনা নেই আপনারা চিন্তা করেন। বংশ কোনা নেই আপনারা বাঁচিলন, আপনারা বিবেচনা করিলন। আমি বাঙি কইতে চান আপনারাই বুঝি নিবেন যার ব্যবহার নবীর ক্ষেত্রে সুন্দর আইয়ে না হেতে বালা বংশ জন্ম হয়েছে এটা আর মনে করতে হারি। আওয়াজ এখন না মনে করতে হারি। আমরা আল্লাহর হাবিবের শান মান নিয়ে আল্লাহর হাবিবরে তাজিম করি, মহব্বত করি, কথা কর দেখবেন আরা ব্যাগ আপনারা মাতাল লইল নাসিম। আপনি আন নবীরে পাইলে আন নবীর বিরুদ্ধে যেন মুখে দি বারে এনে কথা কইবেন আর শুননি অল্প যে হা করি বই দেখবো কেন? কি বলেন আমরা কি হা করি বই দেখবো? এটাই ইমাম শের বাংলার বাংলাদেশ। আজকে ভাগ্য ভালো এই গোলামের হুতেটা ইমাম শেরে বাংলার যুগে আইয়ে না। যদি ইমাম শেরে বাংলার যুগে আইতো তাহলে বুঝতে পারতো গোলামের হুতের অবস্থা কি হইতো। ভাগ্য ভালো যে ইমামে পাক সৈয়দনা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি নাই। যদি সৈয়দনা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি থাকতে হাতের গর্দান আলিদা করিয়া, এতের গর্দান আলিদা করিয়া ইমামে পাক মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা কিবলা কাবা আল্লাহর জমিনে নাই বিদায় এই ধরনের বিশ্রী কথা কইছে। আরে আলেমের মুখে দি কেন এত বিশ্রী কথা বাইরে? আলেমের মুখে দি কথা বাইরে সুন্দর সুন্দর জায়গা ঘুরলে মানুষের কলজিয়া সহ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এতে অন কথা কইছে কটকড়ি বিয়ারির মতো। কার মতো? কটকড়ি বিয়ারির মতো তার মুখের ভাষা। নাউজুবিল্লাহ কোন। আরে আল্লাহ রাসূলের শানে যে সুন্দর কথা কইতে আর না এটার কথা মানুষ কোনো আদায়ত হইব কি বিশ্বাস করা জানে? আওয়াজ এখন জানে? আল্লাহ আর বুঝদান করুক আমিন। যেখানে কইছিলাম আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে উম্মত আল্লাহ এত কষ্ট করছে যে নবীর বেদনা নবীর যন্ত্রণা এটা দূর করবে আল্লাহ। আল্লাহর বন্ধুরে মেহমান বানাই মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী উম্মত আল্লাহ কষ্ট করছে এই নবীর স্পেশাল কোয়ালিটি দি, স্পেশাল বাহন দি, স্পেশাল প্রটোকল দি, স্পেশাল বাহিনী দি নবীরে মেহমান বানায় আল্লাহ নিচে দিদার দিবেল্লাই। নবী দেখা করবেল্লাই গেছে, দেখা পাইছে। আমার নবী কই দেখা পাইছি, দেখা দিবেল্লা আইছি, আপনি আরে আনছেন আই কিন্তু কাকা যাইতেন না। আর উম্মত আল্লাহ কিছু একটা দেওয়ান লাগবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তা আল্লাহর হাবিবকে একা আইছে না, কালিয়াতে আইছে না। আল্লাহ নবী উম্মত আল্লাহ আনছে না আনে নাই? আওয়াজে কোন আনছে কিনা? আল্লাহ নবী কয় আর উম্মত আল্লাহ কি দিবেন দিয়ালান। আল্লাহ নবীরে উম্মত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া লাইছে। সুবহানাল্লাহ। হতর মধ্যে নবী ও নবী আপনি যখন যাই ওয়াক্ত লই জানিয়েন ফাইরব না এতরা হইব এতরা হাইতো না আপনি আল্লাহরে যাই কোন ও নবী আপনি আল্লাহরে যাই কোন এখন কমাই দিবেন লাই। এনে কইতে নবার ফাটাইছে আল্লাহর নবীরে আল্লাহর হাবিবরে আল্লাহর দরবারে। তো ঘরে দি কয় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হাইতো না কিল্লাই আপনি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আল্লাহ কোনো ব্যাপার না। মূলত আই আপনারা এতবার আল্লাহর কাছে ফাটাইছি ইয়ানের মানি হইছে আপনার নবুয়তের আইনার মাধ্যমে আমি আমার আল্লাহরে চাইছি। সুবহানাল্লাহ।
আপনি যতবার আল্লাহ দেখা করবেন যান ততবার আপনার মাধ্যমে আমি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহরে সাহায্য সুবহানাল্লাহ ইয়াল্লাই আপনারে বারবার আয় এনে কই কই আল্লাহর কাছে আড়াইছি আপনিও গেছেন উম্মতের মাইয়া ছড়ি আপনি তো উম্মতের হাগল কেন তা যাইরে কোন রকম 45 অক্ট বাদ দি মাত্র হাজগা অক্ট আনছে কগা হাজগা এই হাজগা অক্ট যে আঙ্গুল আনছে আনানের হরে দি এই নামাজের সুন্দর করে প্যাকেটিং করি সুন্দর করে স্যান্টান মারি সন্দুকে বড়ি দুই তালার উপর যে তুলি রেখছি এরকম 40 বছর পর্যন্ত প্যাকেট খুলিনো এরকম নেককার আল্লাহর বান্দা এই মাহফিলও আছে না নাই আপনারা আছেন যে নিজেরা স্বীকার করছেন এরকম কি প্যাকেট করি নামাজের রায় দিবেন নাকি নিজের জীবনের সঙ্গী বানাই রাসূলের পাক মত অনুসরণ অনুকরণ করি আল্লাহর ঘর মসজিদে যাবেন কোনটা আল্লাহর ঘর মসজিদে যাবেন না মাশাআল্লাহ আর তোলা লাগতো না কাকু আর তুলিলে আবার আয় বাজারে পড়ে যাবে কারণ আমরা কেউ যদি আর তুলি যদি না পড়ে দাইবেন আর দিন উঠে মনে মনে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আজকে মাহফিলে ওয়াদা দিছি মালিকরে দুনিয়ার কোনো মানুষ দেয় না আজ 40 বছর মসজিদে যায় না মাঝে মনে করে চা হরি কিন্তু তারপরও যে হরি না ইয়ান কেউ না জানলে আপনি জানেন আল্লাহ আপনি যেমন গোপনে রাখছেন গোপনে এগুলো মাফ করে দেন আজকে তোর মসজিদ ছেড়তাম না আমিন কর আর একটু মহব্বতে কর আমিন চাচা এই নামাজ ইয়ান হরিবেন লাই এই নামাজ উম্মতের ভিতরে জারি রাখবেন লাই আল্লাহর হাবিবের এক একজন গোলাম সময়ে সময়ে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের ভিতরে এমন ভাবে বিস্তার করেছে তার ভিতরে অন্যতম একজনের নাম হচ্ছে সাইয়েদনা খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই গরিবে নওয়াজ এখন আমরা দেশে গরিবে নওয়াজের ব্যাপারও খুব একখানা বিশ্রী ভাষা দিয়ে কথা বলে যে এরকম মানুষ আছে না আচ্ছা এই কথাগুলা কি আসলে সুন্দর কথা বলেন না সুন্দর ইমানদারের মুখে দিয়ে এই ধরনের বিশ্রী কথা কইতে পারে না আহা এতে পাইলে মানুষ জমি জামি ব্যাগ মারিয়ে খাইয়ালা আর গরিবে নওয়াজ যখন মার ভেড়ে আসিল মার ভেড়ে তুমি জন্ম নেওয়ার ভরে দি গরিবে নওয়াজ নওয়াজ মানে হচ্ছে মেহমানদারি গরিব মানি গরিব গরিবের মেহমানদারি করে গরিবে নওয়াজ হাসান সঞ্জারি আজমিরি গরিবের বন্ধু ইয়াল্লাহ এবার ওবা দিয়েছে গিয়া গরিবে নওয়াজ যখন একবারে শিশুকাল মার বুকের দুধ খা এমন টাইমও কোন সন্তান যদি গরিবে নওয়াজের দরবারে গরিবে নওয়াজের আম্মা জান বিবি মাহে নূরের দরবারে আসতো তখন কোন সন্তানের চেহারা মলিন দেখলে গরিবে নওয়াজ ইশারা ইঙ্গিতে কই দিত আম্মা জান রে আপনি আরে রাখি কুলে তুন এই ছোটগুলা গামলের কোলে তুলিয়ালার দুনিয়ার সিস্টেম হইলো মার কোলে তুন হুলা রাখি যদি আর গহুলা কোলে তুলে হুলাইকা কানতে কানতে বিরান হয়ে যা কথা কোন ঠিক কিনা কিন্তু আমার গরিবে নওয়াজ দেখতো আম্মা জান যদি কোলের মধ্যে আরেকটা শিশু সন্তানের কোলে নিত গরিবে নওয়াজ খুশি হয়ে যেত সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ এই গরিবে নওয়াজের অন্তর যে আল্লাহ কত বিশাল করছেন এত গরিবের খেদমত করতো 15 বছর বয়স ক বছর 15 বছর বয়সে হুজুর সাইয়েদানা গরিবে নওয়াজ মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা গরিবে নওয়াজ আব্বা জানের বাগান পাইছে আঙ্গুরের বাগান ভাই বোনের ভিতর ব্যাগ ভাগযোগ করে দি বাগানের মধ্যে প্রতিদিন গরিবে নওয়াজ আঙ্গুর বাগান পরিচর্যা করবেন লাই আঙ্গুর ছিড়বেন লাই দেখাশোনা করবেন লাই বাগানে যাইতো যায় বাগানের মধ্যে আল্লাহর কোরআন তিলাওয়াত করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গরিবে নওয়াজ আগে কোরআন তিলাওয়াত করতো গরিবে নওয়াজ কোরআন তিলাওয়াত করার পরে গাছের গোড়া হানি দিবেন যখন যায় দেখে যে গাছের গোড়া ব্যাগের মধ্যে কে হানি দিয়া লাগছে আবার যখন দেখেছে হিয়ন্তন পাকনা আঙ্গুরগুলা কাটি কাটি হামজার ভিতর ভরবো তৈলের ভিতর ভরবো এখন দেখেছে হামজার ভিতর কে জানি পারিয়ে ব্যাগ রেডি করে রেখেছে সুবহানাল্লাহ তো গরিবে নওয়াজ চিন্তা করে কিও আইয়ানে আইছি আর বাগানের পরিচর্যা করবেন লাই কোরআন তিলাওয়াত করানোর পরে দি আয় বাগানের কামুম করিমু কিংবা বাগানের মধ্যে হানি দিমু বাগানের তুন হল ছিড়মু অন দেখি কোরআন তিলাওয়াতের পরে দেখি বাগানের প্রত্যেকটা গাছে গাছে হানি দিয়া লাইছে বাগানের প্রত্যেকটা বাতি বাতি ফল ছিড়িয়ে রে এখানে খামজার ভিতর রেডি করে রেখেছে এই কাম কে করছে এই চিন্তা করতে 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 অস্থির হয়ে গেছে গরিবে নওয়াজ আরেকদিন কইছে এই কাম কে করছো হাজগা জিন গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ মুসলমান জিন হাজগা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে হুজুর আপনি যখন বাগানে আয় সর্বপ্রথম আল্লাহর কোরআনের তিলাওয়াত করা শুরু করেন তখন আমাদের এত খুশি লাগে আল্লাহর কোরআন তিলাওয়াত করার জন্য আপনারা আরো বেশি সুযোগ দেওয়ার জন্য আপনার কাজটা আমরা নিজেরা আপনার আগে আগে করি ফেলাই সুবহানাল্লাহ আর বাদ দেখছেন এই কারণে তো আরা দোয়ান খুলবার সময় আরা যখন মমতা সাফার গানে কান লাগাই দিয়ে কেন লাগাই দিই সালমান খানের গান যখন লাগাই দিয়ে আরে গানের তালে তালে দোকানে টাড়ার ভাঙি যায় এমনি সকালবেলা গরম চলের দোকানের মধ্যে ব্যবসা পরে দি সারা রাত বেশি এনে দেখা যায় যে তার আগত পাই
ঠিক কি না? অথচ মুসলমানের দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত হওয়ার দরকার, হজরের নামাজ পড়ে যাওয়ার দরকার। এই দোকানের মধ্যে কোনো বরকত নাই, কিছুই নাই। কিল্লার কারণ হচ্ছে যে হাতে ইয়ানে যায় গান বাজনা শুরু করে। মুসলমানের ঘরের দরজা খুলে যে হজরের আজানের হরে, আর আঙ্গুইন খুলে কটা বাজে? দিনের 10টা বাজে। হজর হারে দিনের 10টা বাজে। তো এই ঘরে তো বালাগুলা কেন জন্ম নিব? যেটা জন্ম নেয় এতে দেখা যায় যে আরেকজনের গাছপালা কাটিয়ে খাইয়া লাইছে, আরেকজনের হুড়ি গলে হলাই গেছে কই, এনে এনে বিভিন্ন খবর আর কানের মধ্যে আইবে। কথা কন ঠিক কিনা? তখন কাল মাথায় মারে 100 আর হাসার মধ্যে মারে আর 100 আর মারি মারি কয় আল্লাহ কি দুষ করছি রে, কি দুষ করছি রে। চিরম কই কি কর দুষ কে করছিস কইতে আরস না? তুই যে নিজে হরস না, নিজের হুলারও হরস না। আল্লাহ কয় কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাদ জাহান্নামের আগুন তো নিজের হুলা মাইয়া, নিজের আহাল পরিবারেরও বাঁচা। এখন হাতে নিজেও বাঁচে না, নিজের পরিবারেরও বাঁচে না। তা লাস্ট পর্যন্ত দেখা যায় বুড়া কালে হুতে বাবা খাই বেলা। বাবা তো বুঝেন কেন? কি বাবা কি চাচার বয়স কম হইলো 70 বছর, চাচা পর্যন্ত বুঝিয়ে আলাইছে। আল্লাহু আকবার। দেখছেন বাবা কা তে বাবার টিয়া না পায়, নিজের মায়ের কানের দুল চুরি করি লই যান। এরকম আছে না নাই? শুধু মায়ের কানের দুল ন, টিয়া খুঁজতে খুঁজতে মা যদি টিয়া নদে ঘুমের মধ্যে মারা জবাই করে দি, কেতা কম্বল যা আছে কেতা বালিশ খুঁজা বেশি দিয়ে বাবা কা। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? কারণ হয়েছে কিয়া কইতে পারেন না, ওই যে শুরুর তো নারা চেষ্টা করি না বালা দিকে চালাই পারলাই, বালা মতো বুঝাই পারলাই, বালা মতো খাওয়াই পারলাই। জিয়ান্তন পাচ্ছি লুডি ফুডি আনি ওলামাইয়ার দেশি মুরুখ খাওয়াই আলাইছি, এই উল্টা পাল্টা ভেজাল খায় নিজের বদন নাফাক করি আলাইছে। এই কারণে মুখিয়ানে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল না, কারণ কি আর বদন নাফাক। কথা কোন ঠিক কিনা? ভিতরে যা ঢুকছে ব্যাগটা ফরমালিন যুক্ত, ফরমালিন মুক্ত কেন খাইনো? ফরমালিন যুক্ত খাওয়ানোর কারণে সব বেটি। কথা বলেন ঠিক কিনা? হুজুর সাইয়েদনা মাইনুল মিল্লাত ওয়াদ দ্বীন সঞ্জরি আজমিরি গরিবের আওয়াজ, গরিবের তো বন্ধু, গরিবের তো সাহায্যকারী, গরিবের আওয়াজ। আমার বাজারে বাগানে যখন আসে রে, বাগানের মধ্যে পরিচর্যা করে যাওয়ার সময় দেখে পানি দিয়ে দেয়। একবার যাই দেখলেন জিন, মুসলমান জিনেরা এসে আমার গরিবের আওয়াজের কাজগুলি তারা করে নাই। আব্বা জানে রে, এক সময় চিন্তা করলেন গরিবের আওয়াজ, এক সময় চিন্তা করলেন না না, এতগুলো সম্পদ আমি একা করব